আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি নমামি বসুরুদ্র। প্রথমে বিশেষ খবর। নতুন দিল্লির নির্বাচন কমিশনের দপ্তরের সামনে দলীয় প্রতিনিধিদের হেনস্থার ঘটনায় তৃণমূল কংগ্রেস কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে। ভূপতিনগরের ঘটনায় কি পদক্ষেপ নেওয়া হবে তা কমিশনই ঠিক করবে বলে বিরোধী দলনেতা জানিয়েছেন। ভূপতিনগরে বিজেপি নেতার গ্রেপ্তারি নিয়ে কলকাতা হাইকোর্ট ক্ষোভ ব্যক্ত করেছে। রাজ্যে প্রথম পর্যায়ে ভোটের চূড়ান্ত প্রস্তুতি এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে আজ বিশেষ পুলিশ পর্যবেক্ষক উত্তরবঙ্গ যাচ্ছেন। বামফ্রন্টের শরিক ফরওয়ার্ড ব্লক এবারে লোকসভা নির্বাচনে এ রাজ্যে মোট 3 আসনে প্রার্থী দিচ্ছে। ঈদ উপলক্ষে মৈত্রী ও খুলনা বন্ধন এক্সপ্রেস সাময়িকভাবে বাতিল করা হয়েছে। আসি বিস্তারিত খবরে। ভূপতিনগরে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএর অতি সক্রিয়তা নিয়ে নতুন দিল্লির নির্বাচন কমিশনের দপ্তরে অভিযোগ জানানোর পর ধর্ণা অবস্থানে দলীয় প্রতিনিধিদের হেনস্থার ঘটনায় তৃণমূল কংগ্রেস নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে। ধর্ণা কর্মসূচি থেকে বলপূর্বক প্রতিনিধি দলের সদস্যদের সরিয়ে দেওয়ার পর তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় গত রাতে রাজভবনে গিয়ে রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করেন। সঙ্গে ছিলেন মেয়র ফিরহাদ হাকিম, মন্ত্রী শশী পাজা, ব্রাত্য বসু সহ 11 জন নেতা। রাজভবন থেকে বেরিয়ে সাংবাদিকদের সামনে অভিষেক বলেন, ডেরেক ওব্রায়েন সহ দলের সাংসদরা দিল্লিতে কোনো সরকারি দপ্তরের সামনে ধর্নায় বসেননি। তারা নির্বাচন সদনের সামনে ধর্নায় বসেছিলেন। শান্তিপূর্ণভাবে ধর্না দেওয়ার গণতান্ত্রিক অধিকার সবার রয়েছে, কিন্তু নির্বাচন কমিশন তাদের পুলিশ দিয়ে তুলে দিয়েছে। আদর্শ আচরণবিধি চালু হয়ে যাবার পর সারা দেশে প্রশাসনিক ব্যবস্থা নির্বাচন কমিশন নিয়ন্ত্রণ করে। তা সত্ত্বেও যেভাবে দলের সদস্যদের, বিশেষ করে মহিলাদের হেনস্থা করা হয়েছে তা গণতন্ত্রের ওপর আক্রমণের শামিল। যথাযথ তথ্য প্রমাণ দেওয়া সত্ত্বেও নির্বাচন কমিশন কোনো ব্যবস্থা নেয়নি বলে অভিষেক অভিযোগ করেছেন। কমিশন এনআইএ ডিরেক্টর এনআইএ এসপি কে সরাবে না। যারা ভাবছে এনআইএ কে ব্যবহার করব ভোটের সময়, ইডি কে ব্যবহার করব মাঠ ফাঁকা করে দেবো, যারা বিজেপির তল্পি বাহক হিসেবে কাজ করছে, ইলেকশন কমিশন কেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে না? আমাদের অভিযোগ বিজেপির বিরুদ্ধে নয়, আমাদের অভিযোগ ইলেকশন কমিশনের বিরুদ্ধে। আমি সরাসরি অভিযোগ করছি ইলেকশন কমিশনারের বিরুদ্ধে। তার কারণ আমাদের হাতে তথ্য রয়েছে, তাও আপনারা ব্যবস্থা নিচ্ছেন না। বারবার আমাদের দলের প্রতিনিধিরা গিয়ে তাদের সাথে দেখা করেছে, আমাদের বক্তব্য আমরা রেখেছি। আজকে 10 জন প্রতিনিধি দল তারা একই জিনিস বলে এসছে, যা আগেও আমরা বলেছিলাম, অভিযোগ করেছিলাম। আজকে আপনারা তথ্য দেখুন। আপনারা চান না বিরোধীরা লেভেল প্লেইং ফিল্ড পাক? অভিষেক আরও বলেন, এ বিষয়ে তিনি নির্বাচন কমিশনের সঙ্গে কথা বলে তাদের ইমেলের মাধ্যমে জানাবেন বলে রাজ্যপাল কথা দিয়েছেন। 24 ঘন্টার মধ্যে কাজ না হলে আজ আবার আসবেন তারা। ভূপতিনগরে এনআইএর ওপর হামলার ঘটনা নিয়ে বিজেপি নির্বাচন কমিশনের কাছে যে অভিযোগ করেছে তার প্রেক্ষিতে কমিশন কি ব্যবস্থা নেয় তার সময় বলবে বলে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জানিয়েছেন। গতকাল শ্রী অধিকারী নেতৃত্বে বিজেপির এক প্রতিনিধি দল রাজ্যের বিশেষ পুলিশ পর্যবেক্ষক অনিল কুমার শর্মার সঙ্গে দেখা করে 7 দফা লোকসভা নির্বাচন হিংসামুক্ত করার আর্জি জানান। দপ্তরের বাইরে সাংবাদিকদের শ্রী অধিকারী বলেন, এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার অধিকার একমাত্র দিল্লির নির্বাচন কমিশনেরই রয়েছে। এনআইএ এর উপর যখন আক্রমণ হয়েছে তখন ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার এমসিসি চলছে, তারা ব্যবস্থা নিক, এটা আপনাদের সামনে আমরা দাবি করছি। প্রেসের কাছেও বলেছি, লিখিত কমপ্লেন ও অন বিহাফ অফ বিজেপি শিশির বাজরিয়া মেল করে পাঠিয়েছেন। নতুন করে কোনো বিষয় না, ইসিআই দিল্লি থেকে ডিসিশন নিতে হবে। আমি শুনেছি, আমি যে কমপ্লেনটা করেছিলাম তার ভিত্তিতে একটা রিপোর্ট তারা চেয়েছেন। কি করে দেখবো, তারপরে প্রয়োজন হলে ইসিআই এর কাছে দাবি করবো। ইটস টু আর্লি টু সে এনিথিং। রিপোর্টটা যেতে দেন, ইসিআই কে রিয়াক্ট করতে দেন। পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরের এক বিজেপি নেতার গ্রেপ্তারের ঘটনায় পুলিশের রিপোর্টে ক্ষুব্ধ কলকাতা হাইকোর্ট। তপন মিদ্যা নামে ওই বিজেপি নেতার আইনজীবীর অভিযোগ, তার মক্কেলের বিরুদ্ধে গত 3 বছরে 26টি ফৌজদারি মামলা রুজু করে পুলিশ, 15টি চার্জশিটও জমা করে। তার বিরুদ্ধে কোনো এফআইআর না থাকলেও তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হন ওই বিজেপি নেতা। এ ব্যাপারে আদালতের নির্দেশে গতকাল রিপোর্ট জমা দেয় ভূপতিনগর থানা। রিপোর্টে পুলিশ জানায়, ওই অভিযুক্তকে আদালত রক্ষা কবচ দিলে তিনি আসন্ন নির্বাচন বানচালের চেষ্টা করতে পারেন। সেই রিপোর্ট দেখেই ক্ষুব্ধ হন বিচারপতি জয় সেনগুপ্ত। 24 ঘন্টার মধ্যে রিপোর্টের ব্যাখ্যা দেওয়ার জন্য ভূপতিনগর থানার ওসিকে নির্দেশ দিয়েছে আদালত।
রাজ্যের 5 থানা ছাড়া আর কোথায় কোথায় রেশন দুর্নীতির মামলা রয়েছে তা কলকাতা হাইকোর্ট জানতে চেয়েছে। গতকাল বিচারপতি জয় সেনগুপ্তর এজলাসে এই মামলার শুনানি ছিল। বিচারপতি জানান 5 থানায় দায়ের হওয়া 6টি মামলা সিবিআইকে হস্তান্তরের আবেদন জানিয়েছে ইডি। সেই তালিকার বাইরে আর কোনো মামলা আছে কিনা সেই তথ্য পেতেই রাজ্যের কাছে রিপোর্ট তলব করা হয়েছে। এদিকে রেশন দুর্নীতি মামলায় ধৃত শেখ শাহজাহানের স্ত্রী তসলিমা বিবিকে গতকাল সিজিও কমপ্লেক্সে ইডি আধিকারিকরা সকাল থেকে রাত 9টা পর্যন্ত জেরা করেন। মূলত সম্পত্তি সংক্রান্ত বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছিল। অন্যদিকে শেখ শাহজাহানের রাজ্যে স্বাস্থ্য পরীক্ষা করা হবে। আদালতের নির্দেশে একদিন অন্তর তার জোকার ইএসআই হাসপাতালে শারীরিক পরীক্ষা নিরীক্ষা করানো হচ্ছে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। এখন বিজ্ঞাপন, এরপর রয়েছে আরো খবর। আপনি কি শুনেছেন? অবশেষে আমাদের মাথার উপর ছাদ তৈরির স্বপ্ন সার্থক হতে চলেছে। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন, বাংলা বিরোধীদের এই লড়াইয়ে তৃণমূলের হাত যদি আপনারা শক্তিশালী করেন, কারোর কাছে হাত পাততে হবে না। আগামী 6 মাসের মধ্যে আপনাদের বাড়ির টাকার ব্যবস্থা মমতা বন্দ্যোপাধ্যায় করে প্রথম ইনস্টলমেন্টটা 31 ডিসেম্বরের মধ্যে আপনাদের অ্যাকাউন্টে চলে যাবে। দিদি, আবাস যোজনার জন্য ফোন করে কেউ বিরক্ত করেনি তো? না না, যদিও আমি কোনো ফোনের আশা করিও না। আমার বিশ্বাস মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক সমাধান করে দেবেন। একদম, মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, এবার ফোন করলে বলবেন দিদি বলেছে, দিদি দিয়ে দেবে। 100 দিনের কালের টাকা 59 লক্ষ জব কার্ড হোল্ডারদের আমরা দিয়েছি। মোদির গ্যারেন্টি ছিল, আর আমাদের গ্যারেন্টি মানুষই দিল। ফিরে আসি স্থানীয় সংবাদে। রাজ্যে প্রথম পর্যায়ে ভোটের চূড়ান্ত প্রস্তুতি এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে আজ বিশেষ পুলিশ পর্যবেক্ষক অনিল কুমার শর্মা উত্তরবঙ্গ যাচ্ছেন। আগামী 19 এপ্রিল সারা দেশের সঙ্গে আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি কেন্দ্রে ভোট নেওয়া হবে। এদিকে দ্বিতীয় পর্যায়ে বাড়ি থেকে ভোট দেওয়ার জন্য 10,658টি আবেদনপত্র জমা পড়েছে। এই পর্বে ভোট গ্রহণ হবে দার্জিলিং, রায়গঞ্জ এবং বালুরঘাট আসনে। নির্বাচন কমিশন রাজনৈতিক দল ও প্রার্থীদের ডামি বা নকল ব্যালট ব্যবহার করে ভোটারদের ভোটদানে শিক্ষিত করতে ছাড়পত্র দিয়েছে। গতকাল এক নির্দেশিকায় কমিশন জানায়, এই ডামি ব্যালট বক্সের আয়তন ভোটে ব্যবহৃত আসল ব্যালট বক্সের তুলনায় অর্ধেক হতে হবে ও এটি বাদামি, হলুদ ও ধূসর রঙের হবে। ডামি ব্যালট বক্স কাঠ, প্লাস্টিক অথবা প্লাইবোর্ডের হবে। নকল এই ব্যালট বাক্সে রাজনৈতিক দলের প্রার্থীর নাম, প্রতীক ও সিরিয়াল নাম্বার ব্যবহার করা যাবে। বঙ্গীয় প্রাদেশিক হিন্দু মহাসভা লোকসভা নির্বাচনে বিজেপিকে সমর্থন করবে বলে জানিয়েছে। কলকাতা প্রেস ক্লাবে গতকাল এক সাংবাদিক বৈঠকে সংগঠনের সম্পাদক অনন্ত সিংহ রায় জানান, লোকসভা নির্বাচনে বিজেপি ক্ষমতায় আসবে এবং বাংলায় বেশি সংখ্যক আসনে জয়ী হবে সে বিষয়ে সংগঠন আশাবাদী। তিনি বলেন, হিন্দু মহাসভার নাম করে কিছু স্বঘোষিত ব্যক্তি বিজেপির বিরুদ্ধাচারণ করছে এবং প্রকারান্তরে তৃণমূল কংগ্রেসকে সমর্থন করছে বলে তাঁর অভিযোগ। বামফ্রন্টের শরিক ফরওয়ার্ড ব্লক এবারের লোকসভা নির্বাচনে এই রাজ্যে মোট 3টি আসনে প্রার্থী দিচ্ছে। দলের বাংলা কমিটির সম্পাদক নরেন চট্টোপাধ্যায় গতকাল কলকাতায় এক সাংবাদিক বৈঠকে জানান, পুরুলিয়ায় ধীরেন মাহাতো, কোচবিহারে নীতিশ রায় এবং বারাসাতে প্রবীর ঘোষ ফরওয়ার্ড ব্লকের প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। তিনি বলেন, কোচবিহার ও বারাসাতে প্রার্থীর ক্ষেত্রে বামফ্রন্টের তরফে সিদ্ধান্ত হলেও দলের নিজস্ব সিদ্ধান্ত অনুসারে পুরুলিয়ায় প্রার্থী দেওয়া হচ্ছে। বৃহত্তর বাম ঐক্যের সমন্বয়ে তারা নির্বাচনে লড়তে চান, এ কথা উল্লেখ করে নরেনবাবু কোচবিহারে কংগ্রেসের এবং বারাসাতে আইএসএফ এ প্রার্থী দেওয়ার ঘটনায় সমালোচনা করেন। উত্তর 24 পরগনার গাইঘাটায় মতুয়া ধর্মমেলা চলাকালীন মমতা বালা এবং শান্তনু ঠাকুরের দ্বন্দ্বের মধ্যে লস্করি তৈবা জঙ্গি গোষ্ঠীর নাম করে কেন্দ্রীয় মন্ত্রীর কাছে হুমকি চিঠি এসেছে। বাংলায় টাইপ করা ওই চিঠিতে শান্তনু ঠাকুরের পরিবারের প্রাণনাশের পাশাপাশি এনআরসি চালু করলে হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের মন্দির উড়িয়ে দেওয়ার কথা বলা হয়েছে। দেগঙ্গার একটি ঠিকানা থেকে চিঠিটি পাঠানো হয়েছে বলে জানা গেছে। শান্তনু ঠাকুর জানান, গোটা বিষয়টি কেন্দ্রীয় সরকারকে জানানো হবে। এদিকে বীণাপানি দেবীর ঘর দখলকে কেন্দ্র করে গতকালও দফায় দফায় ঠাকুরবাড়ি চত্বর উত্তপ্ত হয়ে ওঠে। ঈদ উপলক্ষে ভারত ও বাংলাদেশের মধ্যে চলাচলকারী 2টি ট্রেন মৈত্রী এক্সপ্রেস ও খুলনা বন্ধন এক্সপ্রেস সাময়িকভাবে বাতিল করা হয়েছে। কলকাতা থেকে ঢাকা এবং ঢাকা থেকে কলকাতাগামী মৈত্রী এক্সপ্রেস 17 এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে, তবে 11 এপ্রিল দুদিকের এই পরিষেবা চালু থাকবে। অন্যদিকে খুলনা ও কলকাতার মধ্যে বন্ধন এক্সপ্রেস ট্রেনও 11 এপ্রিল বন্ধ থাকবে বলে পূর্ব রেল সূত্রে জানা গেছে। রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র বলেছেন, বাংলাদেশ রেলওয়ের বিশেষ অনুরোধে ঈদ উল ফিতর সেলিব্রেশনের জন্য কলকাতা ঢাকা মৈত্রী এক্সপ্রেস এপ্রিল মাসের 10 তারিখ, 12 তারিখ, 13 তারিখ, 15 তারিখ, 16 তারিখ এবং 17 তারিখ বন্ধ থাকছে। তেমনি ঢাকা থেকে কলকাতা মৈত্রী এক্সপ্রেস এপ্রিল মাসের 10 তারিখ, 12 তারিখ, 13 তারিখ, 14 তারিখ, 16 তারিখ এবং 17 তারিখ বন্ধ থাকছে।
কলকাতা খুলনা যে ট্রেনটি চলে সেটি কলকাতা থেকে খুলনা যেদিনকে আসে সেদিনকেই আবার খুলনার দিকে ব্যাক করে যায়। সেই ট্রেনটিও 11 তারিখ বন্ধ থাকছে। দেশে সোনা ও রূপার দাম সর্বকালীন সর্বোচ্চ স্তরে পৌঁছেছে। আজ কলকাতায় 24 ক্যারেট সোনার বিনিময় মূল্য দাঁড়িয়েছে প্রতি 10 গ্রামে 73,410 টাকা, যা এক সর্বকালীন রেকর্ড। রূপোর বিনিময় মূল্য প্রতি কেজিতে হয়েছে 84,600 টাকা। বর্তমান ভূ রাজনৈতিক অস্থিরতার প্রেক্ষাপট এবং আন্তর্জাতিক কেন্দ্রীয় ব্যাংকগুলির ক্রমাগত সোনা কেনার ফলে এই মূল্য বৃদ্ধি বলে মনে করা হচ্ছে। স্থানীয় সংবাদ শেষ হলো।